বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জংফা 2000 ওয়াটের পুরান মডেলের যে ইনভার্টারটা ছিল সেইটার ট্রানজিস্টর এবং মসফেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখেন এইটার যে মসফেটগুলো ছিল কত মোটা মোটা এবং বড় মসফেট, খুবই ভালো মসফেট। তো এই ধরনের মসফেট থাকার কারণে এই জংফা 2000 ওয়াটের ইনভার্টারগুলি কিন্তু নষ্ট হয়নি, প্রচুর পরিমাণে লাস্টিং দিয়েছে। তো আমরা আপনাদেরকে দেখিয়েছি এর আগের ভিডিওতে। তো এখানে দেখেন যে ফিল্টার ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়েছে। আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই আমি, প্রিয় দর্শক, ফিল্টার ক্যাপাসিটারটাও মোটামুটি বড় এবং ভালো ছিল। পাওয়ার ট্রান্সফরমারটাও ভালো আছে। এখানে আরও একটা ট্রান্সফরমার রয়েছে, এই ট্রান্সফরমারটাও ভালো ছিল। এখানে রিলেও সুন্দর বড়। এখানে দেখেন আর একটা ফিল্টার ক্যাপাসিটার 450 ভোল্ট 150 ইউএফ বড় ক্যাপাসিটার। এখানে 6টা বড় ক্যাপাসিটার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবচাইতে বড় কথা হচ্ছে যে মসফেটগুলি, এই মসফেটগুলি কিন্তু খুবই হার্ডি এবং বড় মসফেটের। এই মসফেটগুলি সহজে নষ্ট হতে চায় না। পক্ষান্তরে আমি আপনাদেরকে 1000 ওয়াটের মসফেটগুলি দেখাবো এবং তার আগে 2000 ওয়াটের আরও কিছু মসফেট আছে এসি ডিসি সাইটের। দেখেন এই সাইটে অনেক মসফেট ট্রানজিস্টর লাগানো রয়েছে। এই ট্রানজিস্টরগুলিও কিন্তু খুব ভালো কাজ করে। আর অপর পাশে যে গুলি রয়েছে এগুলিও অনেক বড় এবং ভালো। তো প্রিয় দর্শক, এগুলো যখন নষ্ট হয়ে যায় এই পাশেরগুলি, তো এখানে একটা বিষয় রয়েছে। আপনারা যারা গ্রামে গঞ্জে যারা সার্ভিসিং করেন তাদের উদ্দেশ্যে একটু বলি আমি, প্রিয় ভাইরা আমার, আপনারা এই যে ইনভার্টারগুলি, এই ইনভার্টারগুলি আপনারা দেখে একবারে হাতে নেওয়ার আগেই বলেন এটা হবে না, ঠিক করতে পারবো না। তো ভাই এই ধরনের ভয় করার কিছু নেই। এখানে বিশেষ কোনো যে অতিরিক্ত পার্টস পাতি রয়েছে তা না। এখানে আপনার নষ্ট হইলে আমি আপনাকে একটু আপনাদের উদ্দেশ্যে একটু বলি। সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে ফিউজ, আপনারা এই ফিউজ থেকে চেক করবেন। আমি যদিও এখন ইনভার্টার ওইভাবে সার্ভিসিং করি না, হঠাৎ করে 2-1টা করতে হয় আমাদের। এই ফিউজটা চেক করবেন, 4টা ডায়োড চেক করবেন, তারপরে ডিসি সাইটের মসফেট বা ট্রানজিস্টর চেক করবেন, এসি সাইটের মসফেট ট্রানজিস্টর চেক করবেন, তাহলেই হবে। এবং আমি আজকের ভিডিওতে মসফেট ট্রানজিস্টর চেক করার কৌশলগুলি আপনাদেরকে বলে দিব এবং কি কি মসফেট ট্রানজিস্টর লাগবে এইটাও আপনাদেরকে বলে দিব। তো বিশেষ করে আমি আগেই বলে নেই আপনাদের, 3205 মডেলের ট্রানজিস্টর হলে আপনারা ভালো কাজ করতে পারবেন। এবং 3205, প্রিয় দর্শক, এখন যদি আপনারা দেখতে চান আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যদি আমরা 1000 ওয়াটের ইনভার্টারটা আপনাদেরকে একটু দেখাই আমি। 1000 ওয়াটের, তো সুপ্রিয় দর্শক, এখানে দেখেন 1000 ওয়াটের যে ইনভার্টারটা রয়েছে, 1000 ওয়াটেরটা যে আউটপুটের যে ইয়েগুলি রয়েছে, ট্রানজিস্টরগুলি রয়েছে, এগুলি খুবই নরমাল এবং ছোট ছোট। এবং পক্ষান্তরে দেখেন 2000 ওয়াটেরগুলি কিন্তু অনেক বড় বড় এবং ভালো। তো এই জন্য 1000 ওয়াটেরটা একটু বেশি লোড পড়লে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখানে ক্যাপাসিটারটা কিন্তু সমমানেরই লাগানো রয়েছে, একটু লক্ষ্য রাখবেন। 150 ইউএফ আপনার 450 ভোল্টের ক্যাপাসিটারটাই কিন্তু এখানে লাগানো রয়েছে। তো এখানে ট্রান্সফরমারগুলি খুবই ছোট ছোট, যেহেতু 1000-2000 একটা পার্থক্য থাকবেই। তবে এখানে ফিল্টারিংয়ের ক্যাপাসিটার ছোটোগুলি 2টি লাগানো রয়েছে আর এখানে লাগানো রয়েছে 6 পিস। তো এই জন্য আমরা বিশেষ করে 2000-এরটাতে মোটামুটি লোড দিলেও সমস্যা হয় না। দেখেন 1000 ওয়াটের ব্যাটারি কানেকশানে কিন্তু 2টা তারই লাগানো রয়েছে আর সোলারের লাইনটা আলাদা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে চার্জিং ইন এবং ব্যাটারির লাইন 2টা মিলে একটাই রয়েছে। এই জন্য কিন্তু 1000 ওয়াটটা চার্জিংয়ের সময় ঝামেলা করে। আবার 2000 ওয়াটে দেখেন ডবল করে লাগানো রয়েছে, ব্যাটারি সাইডে লালের 2টা, কালোতে 2টা, আর 1000 ওয়াটে একটা। তো এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি যেটার জন্য আজকে ভিডিওটা ধরছি আপনাদের সামনে, তো সেইটা হচ্ছে এই যে এইরকমভাবে ট্রানজিস্টর পুড়ে যায়। দেখেন এটাতে এই একটা ট্রানজিস্টর এখানে বা মসফেট নষ্ট হয়ে গেছে।
যাওয়ার কারণে দেখেন এই বাদবাকি 3টাও নষ্ট হয়ে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে কি, লাইনগুলি উঠে গেছে। লাইন ছুটে যাওয়ার কারণে এটা নিয়ে একটু ঝামেলা হইতেছে। বেশ কয়েকদিন ধরে চেষ্টা করতেছি আমি। তো লাইনটা আমি ডায়াগ্রাম পেয়েছি, ডায়াগ্রাম দেখে এটা লাইনটা ওকে করে নিব। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে যেটা না বললেই না, সেটা হচ্ছে যারা গ্রামে গঞ্জে বিভিন্ন টেকনিশিয়ান ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের মূলত ভিডিওটা করা। আপনারা এখানে ইনভার্টার দেখে যে ভয় করেন, ভয়ের কিছু নেই। আমি আপনাদেরকে বলি, এখানে দেখেন, এই যে একটু আমি জুম করে দেখাই আমার ক্যামেরাটা দিয়েই। দেখেন এটা 3205 মডেলের, আমি একটু হাতে নিয়ে দেখাই। 3205। এখানে আরও একটা রয়েছে আপনাদের 4145। এগুলো কিন্তু বাজারে পাওয়া যায়, আমি কিন্তু বাজার থেকে নিয়ে আসছি এগুলো। এসি সাইট এবং ডিসি সাইটের যে ট্রানজিস্টরগুলি, এগুলো কিন্তু বাজারে পাওয়া যায়। 3205 4145 আমি বাজার থেকে নিয়ে এসেছি। আমি কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি, দেখেন এটাও কিন্তু 4145। তো এটা অনেকেই বলে যে ভাই ট্রানজিস্টর পাওয়া যায় না, কোথায় যাব, কি করব, নষ্ট হয়ে গেলে সার্ভিস করা যায় না। আসলেই সব কিছুই সার্ভিস করা যায়, হয়তোবা আমরা সময় দিতে পারি না, বা আরও যে সব টেকনিশিয়ান ভাইয়েরা আছেন বিরক্ত সহ্য করবেন না, বা সময় বেশি লাগবে বিধায় কাজগুলি করতে চান না। দেখেন 4145 এগুলি কিন্তু বাজার থেকে আমরা নিয়ে এসেছি। আর এখানে রয়েছে, এটা হচ্ছে আপনার, আমি একটু আপনাদেরকে জুম